আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনথিয়া সি কর্নার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই চকলেট কেক দিয়ে ডোরা কেকের রেসিপি। তো ভিডিওটি সম্পূর্ণ না টেনে শেষ অবধি দেখবেন, আশা করি ভালো লাগবে। তো এখানে আমি 2 প্যাকেট বিস্কিট নিয়েছি। বিস্কিটের সাথে যে ক্রিম আছে সেটা আর আমি ছাড়াচ্ছি না, বিস্কিটের সাথেই থাকবে। আর এটাকে আমি ব্লেন্ডারে এবার গুঁড়ো করে নিব। আপনারা কিন্তু ভারী কোনো বেলুন দিয়েও একটি প্যাকেটে বিস্কিট নিয়ে এরপরে গুঁড়ো করে নিতে পারেন। এরপর এখানে নিয়েছি 1 কাপ দুধ। দুধটা আমি একটু একটু করে দিব আর মিশিয়ে নিব। একবারে কিন্তু সবটা দিতে যাবে না, তাতে করে দেখা যেতে পারে যে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। একটু একটু করে দিয়ে একটু একটু করে মেশাতে হবে। দেখতেই পাচ্ছেন এটা কতটা পাতলা হয়েছে। এরপর এখানে দিয়েছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার, দিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়েছি 1/2 চা চামচ, দিয়ে ভালো করে চেলে দিচ্ছি। তো কর্নফ্লাওয়ারটা কিন্তু আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এরপর এখানে দিচ্ছি দুধ। দুধটা কিন্তু একটু একটু করেই দিবেন, একবারে পুরোটা কোনোভাবেই দিতে যাবেন না। তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটি রেডি হয়ে গেছে। এবারে একটা প্যানে আমি একটা একটা করে কেকগুলো বানিয়ে নিব। এখানে আমি যে তেলটা দিয়েছিলাম সেটা আবার আমি একটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। এরপরে কেকের ব্যাটারটা কিভাবে দিয়েছি দেখতেই পেরেছেন। তো যে কোনো একটি চামচ দিয়ে চেষ্টা করবেন সবগুলো কেকের ব্যাটার দেওয়ার জন্য, এতে করে সাইজ কিন্তু একই হবে। তো এই তো উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। তো খুব সহজ এবং অল্প সময়ে কিন্তু এই কেকটা হয়ে যায় এবং বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করে। তো এই তো দেখতেই পাচ্ছেন এটা দেওয়ার 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে। তো এই কালারটা চেঞ্জ হওয়ার পরে এটা আমি উল্টে দিচ্ছি। উল্টে কিছুক্ষণ রাখার পরেই কিন্তু কেকটা হয়ে যাবে। তো আপনারা যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা কিন্তু আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এমন সব ভিডিও পেতে। তো আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি কয়েকটি কেক করে দেখিয়েছি। এইভাবে সবগুলো কেক আমি ভেজে নিব। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করে দিবেন। ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে আমাদের ভিডিওটি শেয়ার করবেন। আর হ্যাঁ, কমেন্টস করতে ভুলবেন না। তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত অল্প সময় এবং অল্প উপকরণে এই কেকটা তৈরি হয়ে গেছে। তো আজকে এটা আমি ক্রিম দিয়ে সার্ভ করব। তো আপনারা চাইলে কিন্তু নিউট্রেলা, চকলেট কম্পাউন্ড কিংবা হানি দিয়েও এটা সার্ভ করতে পারেন। খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর হ্যাঁ, এটা কিভাবে আমি একটার সাথে আরেকটা লাগিয়ে দিচ্ছি সেটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। দুইটা একসাথে একটু চাপ দিলেই কিন্তু লেগে যাবে। আর কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিব যাতে ভালোভাবে সেট হয়ে যায়। এরপর এটা আমি কেটে সার্ভ করেছি। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। বাসায় একবার হলে অবশ্যই ট্রাই করে দেখবেন, বাচ্চারা খুবই পছন্দ করবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।